হ্যালো বন্ধুরা, আমরা আবার একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। তো এই ভ্লগে আমরা একটু ঘুরতে যাবো হচ্ছে ডাহাপাড়া ধাম। তো চলুন যাওয়া যাক এবং সেখানে দেখা যাক। এর আগে অনেকবার ডাহাপাড়া ধাম গিয়েছি, বাট ব্লগ করা হয়নি। তো ভাবলাম যে একটা ব্লগ করা যাক। তো চলুন। এর ব্লগটা একটু অন্যরকম হবে, মানে আমাকে সচরাচর ব্লগ করতে দেখবেন না, ভিডিও করতে। ভিডিওতে আমার বন্ধু আজকে বললো যে আমি আজকে করবো, একটা ট্রাই করবো। তো সেই করেছে, তো তাকেই দেখতে পাবেন গোটা ভিডিওতে। এটা আমাদের এই পাটটা হচ্ছে আমাদের হাজারদুয়ারি, পুরীর সামনেই দেখা যাচ্ছে। এটা হাজারদুয়ারি থেকে একটু আগিয়ে গেলেই হাজারদুয়ারি এই পাটটা। আর এই পাটটা আমাদের ঐতিহ্যবাহী ডাহাপাড়া মন্দির, শ্রী জগৎবন্ধুর জন্মস্থান। তো ফাইনালি আমরা দাহাপুর জগৎবন্ধু ধামে পৌঁছে গেছি। তো এখন আমরা সামনের দিকে হাঁটছি এবং আমার সাথে দুজন বন্ধুও রয়েছে। এবং আজকে যেহেতু রবিবার, তো অনেকেই ছুটির দিন, সেই জন্য অনেক দর্শনার্থী বলতে পারেন, ভক্ত বলতে পারেন, এখানে এসছে এবং বেশ ভালোই ভিড় রয়েছে। তো এখন আমরা চলে যাচ্ছি প্রসাদ ঘরের কুপন নিতে, মহাপ্রসাদের কুপন। তো বন্ধুরা রয়েছে, কুপন নিচ্ছে। দাদা, আপনি এখানে কি করতে এসেছেন? জগৎবন্ধু ধাম, এখানে আমাদের ওষুধ খাওয়ানোর জন্য যে কুপনটা নিতে হয়, তার জন্য নিচ্ছি। কুপন নিচ্ছে। এটা শ্রীরাম জগৎবন্ধু ধামে আমরা এসেছি। তো আমরা এখানে মহাপ্রসাদের জন্য কুপন সংগ্রহ করার জন্য আপনাদের টাইম হচ্ছে 10:30 থেকে সকাল 11টা পর্যন্ত। এর মধ্যে আপনাদেরকে আসতে হবে, তখনই কুপনটা আপনাদেরকে সংগ্রহ করতে হবে। এবার আপনাদের ভোগ খাওয়ানোর বা ভোগ বিতরণের সময় হচ্ছে দুপুর 12:30, কারণ ভোগ লাগানো হয় প্রভুকে 12টার সময়, তারপর 12:30টার সময় জনসাধারণের জন্য সবাইকে মহাপ্রসাদ বিতরণ করা হবে। আমরাও কুপনটা পেয়ে গেছি। এই দেখুন, এই যে কুপন, এই কুপনটা সংগ্রহ করতে কোনো টাকা লাগে না। এবার আপনি, ওনাদের তো একটা খরচ এখনকার দিনে হয়, তার জন্য আপনার যতটুকু সামর্থ্য, সেই সামর্থ্যটুকু আপনি দান হিসাবে দিতে পারেন। জয় জগৎবন্ধু। কুপনে কোনো সঙ্গ মানে নেই। জয় জগৎবন্ধু। জয় জগৎবন্ধু। ধারাপাড়ার যে জগৎবন্ধু মন্দির, তো ওনার যে বর্গ ছিল, ভোগ স্বয়ং দিয়েছিল। তো 5 মিনিটের জন্য খোলা হয়েছে। আপনাদেরকে চলুন আমি দর্শন করে দিচ্ছি। মন্দির আপনাদের 11টার সময় একবার বন্ধ হয়ে যায়। তারপরে ভোগ দেওয়ার পরে 5 মিনিটের জন্য এই দর্শনার্থীদের, দেখুন দর্শনার্থীরা এসে বসে আছে। দর্শনার্থীদের তারপরে আবার দর্শন করে দেওয়ার পর এই যে মন্দির বন্ধ হয়ে যাবে, সাইন দেওয়া হবে। তারপরে সাইকেল থেকে আপনারা প্রভুকে আবার দেখতে পাবেন। তো এটা হচ্ছে মন্দির। দেখুন আজকের যে দর্শনার্থীদের ভিড় আপনাদের জগৎবন্ধু ধামে সুন্দর পদ্ম গাছ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু পদ্ম ফুল এখনো ফোটেনি এবং চারিদিকের যে সুন্দর পরিবেশ সেটা আপনারা দেখতে পাচ্ছেন। সুন্দর পরিবেশ। এবং এইটা হচ্ছে সেই আঙুর গাছ। তো এখন আঙুর হয়নি, আঙুরের সিজনে আঙুর হয় এবং গাছটা অনেকটাই তখন ঝাঁকড়া হয়ে থাকে। ভালো করে দেখে নিন আঙুর গাছ।
জগৎবন্ধু সুন্দর বিরাট সুরেশ্বরী শ্রীপাদ কুঞ্জদাস কবি ভজন মল্লিক এখানে গুরুদেব থাকেন। তো আপনারা দর্শন করেন, মনে হয় আসেন এখানে দর্শন করুন। জয় জগৎবন্ধু। এই আপনাদেরকে যে গুরুদেবের মন্দিরটা দেখালাম, এই পেছনে পঞ্চবটিতে সমাধিস্থল আছে। চলুন আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাই কার কোনটা সমাধি দেওয়া আছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ভিতরে চলে এসেছি, আপনারা দেখুন এই সমাধিস্থলগুলো দেওয়া আছে। তার মধ্যে আমি দেখাচ্ছি কার কোনটা কী সমাধিস্থল। এটা হচ্ছে তীর্থবন্ধুদাস ব্রহ্মচারী চিরসংকিতে এখানে তার এই সমাধিস্থল। বন্ধুদাস ব্রহ্মচারী পদস্থল। শ্রী চরণস্থ অধম কৃপা প্রার্থীবৃন্দ ওনার সমাধিস্থল। এটা গোপী বন্ধুদাস ব্রহ্মচারী সমাধিস্থল। এইভাবে প্রত্যেকটা এক একজনের সমাধি দেওয়া আছে পুরোটাই। খুব সুন্দর খুব সুন্দর পরিবেশের মধ্যে একটা শান্তিপূর্ণ জায়গা। এখানে আসলে আপনাদের খুব মন ভালো থাকবে এবং খুব শান্তিপ্রিয় একটা জায়গা। আপনারা আসলে মানে একটা শান্তিপূর্ণ মনে হবে জায়গাটা। জগৎবন্ধুর যে বৈশাখ মাসে কোনো একটা তিথি হিসাবে আমি ঠিক বলতে পারছি না, বৈশাখ মাসেই হয় ওটা 7 দিন ব্যাপী যে কীর্তন একটা উৎসব, বড় উৎসব যেটা বলে, সেই উৎসবের যে নরনারায়ণ সেবা যেটা করানো হয়, তার জন্য যে ভোগ সামগ্রী রান্না হয় সেটা পুরো ওই আপনারা দেখছেন এই কাঠের জ্বালানি, এই কাঠের জ্বালানি দিয়েই সে রান্নাবান্না করা হয়। লাখ লাখ লোকে সেই সমাগম হয় 7 দিন এবং বিরাট একটা মহোৎসবের আয়োজন করা থাকে, সকাল থেকে রাত্রি পর্যন্ত চলে। তো এই কাঠগুলো দিয়ে সেই রান্নাবান্নাগুলো করা হয়। তো দেখে নেন, এটা দেখানোর জন্য নিয়ে এসেছি। এটা হচ্ছে আপনারা যদি দীক্ষিত কেউ নিয়ে থাকেন তা আপনারা এখানে এসে এই কটেজগুলো নিতে পারেন, তার জন্য কোনো মূল্য হিসাবে নেয় না ওনারা, যারা দীক্ষিত তাদেরকেই দেয়। আর এখানে যে বললাম 7 দিনব্যাপী বৈশাখ মাসে একটা অনুষ্ঠান হয়, তার যে ভোগ খাওয়ানোর ব্যবস্থা সেটা এই মাঠে খাওয়ানো হয়। আর যে রান্নাবান্না যে আপনাদেরকে ওখানে কাঠের জ্বালানিগুলো দেখালাম, তারই এখানে সেই ভোগ রান্না করা হয়। লাখো লাখো মানুষের রান্না। দেখুন আপনারা এই এত বড় কড়াই কোনো দিন দেখেছেন কিনা, আমার তো দেখা কোনো দিন নেই। তো এই সেই কড়াই এখানে ভোগ রান্না হয়, অন্য বিভিন্ন রকমের তরকারি রান্না করে খাওয়ানো হয়। দেখুন কত বড় বড় সেই কড়াই। এই যে আপনারা এই নর্দমা টাইপের না কি বলে, নাদ না কি বলে, এগুলো চৌবাচ্চা টাইপের, এখানে সেই তরকারিগুলো ঢেলে রাখা হয় এবং এখান থেকে তুলে তুলে নিয়ে গিয়ে ভক্তদেরকে প্রসাদ বিতরণের জন্য। আপনারা এখন এই নোংরা যেটা দেখতে পাচ্ছেন সেটা উৎসবের আগে এগুলো বিভিন্ন সবাই মিলে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে এটা ইউজ করা হয়। বড় বড় দুটো কড়াই রাখা আছে, এগুলো সবই রান্নাবান্নার জন্য। এই যে দুটো উনুন করা আছে, আপনারা দেখুন এই উনুনে এই কড়াইগুলো চাপানো হয় এবং রান্না করা হয়। বহু লাখো 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 মানুষ এসে এই ভক্ত সমাগম হয় এই 7 দিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে। তো এখানে সেই প্রসাদ বিতরণ হয়। এটা হচ্ছে ভোগ স্থল রুম, ওখানে ভোগ রাখা হয়। আর আপনাদেরকে এবার দেখাচ্ছি যে পুকুর বা রিসর্ট, আপনারা যে এসে থাকার জন্য উৎসবের সময় বা অন্য কোনো সময় যে এসে থাকবেন তার জন্য যে রিসর্ট করেছে একটা ওনারা, সেটা আপনাদেরকে এবার দেখাচ্ছি। এই যে মন্দিরে প্রভু জগৎবন্ধু যে মন্দিরের অপোজিটে এই রিসর্টটা। এই রিসর্টে আপনারা যে দীক্ষিত তাদেরকে বৈশাখ মাসে যে উৎসবের সময় এখানে ওনার থাকেন দেওয়া হয়। এবং এই পুকুরটা দেখেন, তারই সামনে একটা পুকুর বাঁধানো, এটাতে মাছ থাকতো, এখন দেখছি কোনো মাছ টাছ নেই।
তো বর্ষার টাইমে এখন জল অল্প আছে, বর্ষার টাইমে এটা পুরো ভরা হয়ে যায়। দেখুন এই পুকুরে অনেক মাছ থাকতো, এখন মাছ নাই দেখছি, কিন্তু এখন গরমকালের জন্য জল কম আছে, বর্ষার সিজনে এটা পুরো ভরে থাকে। তো দেখুন একজন এসেছেন, উনি কি তুলছেন মনে হয়, ওই এটাকে কী বলে, কচুরি পানা বা যাই হোক কিছু একটা বলে, উনি তুলছেন। দাদা আপনি কোথা থেকে এসছেন? দাদা দাদা আপনি কোথা থেকে এসছেন বলুন, কোথা থেকে এসছেন আপনি? কোথায় বললেন? ও, তা আপনি কি এখানে জগৎবন্ধু ঢুকছি তো? ও, সানডে বলে একটা বেড়াতে এসছেন, তা আপনি এখানে কি থাকবেন এখানে, না আপনি চলে যাবেন? না আমার আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে চলুন আপনাদেরকে এবার প্রভু জগৎবন্ধুর যে বাগান, আম বাগান, সেই আম বাগানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। চলুন, এটা আপনাদের প্রভু জগৎবন্ধু মন্দিরে ঢুকার এটা প্রথম এবং ফ্রন্ট গেট। এবার আরেকটাও গেট করা হয়েছে, সেটা এখন বন্ধ থাকে, সবের সময় ওটা খোলা হয়। দেখুন এই দুধারে কি সুন্দর একটা বাগান বা সুন্দর ফুলের সমাবেশ মন্দিরে, জগৎবন্ধু মন্দিরে এই দু সাইড থেকে পুরো বাগান। এদিকে এসে আবার একটা নতুন চোখে পড়লো, নতুন রিসর্ট তৈরি করেছে। দেখুন এটাও মানে এখনও কাজ চলছে, তো ওনারা ভিডিও বা রিলস বানানো নিষিদ্ধ করেছেন, তা আমরা কিছু কিছু করে তুলে নিলাম। দেখুন কটেজটা এখনও তৈরি হচ্ছে, এখনও কাজ চলছে, এটা নতুনভাবে তৈরি হচ্ছে, এটা ছিল না, এখন নতুন করে আবার তৈরি হচ্ছে। আপনাদেরকে যে আমবাগানের কথা বললাম, তো এই যে এটা ঢোকার গেট, ঢুকছি, চলুন আপনারাও আমার সঙ্গে। খুবই রোদ পড়েছে, তো যাই হোক এই যে দেখুন সেই আমবাগান, আমবাগান পুরো নিস্তব্ধ একটা জায়গা, খুবই সুন্দর মনোরম পরিবেশ। দেখুন আপনারাও, আমরা উপভোগ করছি। আর সানডে আপনারাও আমাদের সঙ্গে ঘুরে দেখে নেন এই সেই আমবাগান। এখনও আম মনে হয় আম পেরে নিয়েছে সব, তাও কিছু কিছু ওই যে যেমন ওই গাছটা দেখুন, আপনারা একটু জুম করে দেখাও, ওই আম গাছে দেখুন এখন আম ঝুলছে, পাকা পাকা আম ঝুলছে, দেখে লোভনীয় লাগছে। তো যাই হোক যাওয়া যাবে না বেশি দূর, পুরো জঙ্গলে ভর্তি হয়ে আছে। তো ঠিক আছে, চলো আমরা এবার প্রসাদের ঘন্টা বেজে গিয়েছে, প্রসাদ খেতে যেতে হবে, চলো তারপর ওখানে দেখাচ্ছি। হাত ধোয়া আছে। দেখুন আজ সানডে বলে বহুত লোকের সমাগম, সবাই লাইন দিয়েছে। এটা হচ্ছে ভোগঘাট, খাওয়া দাওয়া, তো আমরা আস্তে আস্তে এখানে এগিয়ে যাচ্ছি, তারপরে চলুন দেখাচ্ছি কী কী প্রসাদ খাওয়া হচ্ছে। আমাদের পাতাও পড়ে গেছে, আসছে আমাদের প্রসাদ, দেখাচ্ছি আপনাদের কী কী প্রসাদ। এই যে অন্ন চলে এলো, ওটা ঝাপসা না, এইচডি হয়ে গেছে। এরপর ডাল দেওয়া হলো, তরকারি চলে এলো। এবার আমরা প্রসাদটা খেয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে আবার আসছি। খুবই অসাধারণ, দারুণ প্রসাদের স্বাদ খুব। এখনই প্রসাদ খেয়ে বেরালাম, সত্যি খুব অমৃত এবং খুব সুস্বাদু খেতে। তো আপনাদের সঙ্গে আরেকটা জিনিস আমি এই এখানে যে ওয়াশরুম আছে এখান থেকে বেরিয়েই আমি একটা জিনিস চোখে পড়লো, এতটুকু একটা গাছ দেখুন, তো কত কাঁঠাল ধরে আছে এখানে, সত্যি খুব অপূর্ব এবং সুন্দর লাগছে দেখতে গাছটা, আপনারা দেখুন। জয় জগৎবন্ধু। এখানেই শেষ করছি আমাদের ব্লগ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।